ইবাদত করব মহব্বতের সাথে। ফেরেশতারা তো ইবাদত করেনি, কিন্তু মহব্বত ওনারা, ফেরেশতারা মহব্বত জানেন না, ভালোবাসা বাড়ি সম্পর্কে বেখবর। আল্লাহ পাক আমাদের বানাইছেন, মানুষদেরকে সৃষ্টি করছেন যেন আমরা ইবাদত করি মহব্বতের সাথে, বুক ভরা ভালোবাসা নিয়ে আল্লাহর বন্দেগী করি। তেলাওয়াত করে, কোরআন শরীফ তেলাওয়াত করে, আল্লাহর জন্য বেচাই মহব্বতে, যে এখন যেন পায়ে যাই। এইরকম কত কিছু আল্লাহর জন্য মন চায়, সেটা তো পারা যায় না। মহব্বতে অস্থির থাকা, বেকুল থাকা। ইবাদত বন্দেগী যাই করি, সেজদা করি, তওয়াফ করি, মহব্বতে বেচাইন থেকে সে আল্লাহ পাকের ইবাদত করি। আর এই মহব্বত অর্জন হবে দুই পথে, বিভিন্ন পথে। তার মধ্যে দুইটা গুরুত্বপূর্ণ। একটা হলো যে সব গুনাহ থেকে মুক্ত থাকা, আর ফরজ ওয়াজিব আমলগুলো জারি রাখা। হ্যাঁ, আর তো হলো যারা মহব্বতওয়ালা ওই রকম আউলিয়া ইকরামের সঙ্গে উঠা বসা করে। এইভাবে চলতে থাকলে আল্লাহর মহব্বত পয়দা হবে, আল্লাহর মহব্বত বৃদ্ধি পেতে থাকবে। হ্যাঁ।